সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা নিয়ে আলোচনা করব। আমরা পাঠ 16 অধ্যায়টি অনুশীলন করব। চলো তাহলে আমরা এই অধ্যায়ে কি আছে সেটা পড়ি। এই অধ্যায়ে আছে হাসি কবিতা। তাহলে আমরা পড়ি। হাসি লিখেছেন রুকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শুনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফুকলা তাতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। কলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙা ঠুটে, ফিঙ্গের মুখেও হাসে ফুটে। দুয়েল কুয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি ফিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে 4 লাইন পড়েছি, এই 4 লাইনগুলো দেখানো হয়নি, এটা আমি আবারও পড়ছি। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আবার প্রথম থেকে হাসি কবিতাটি পড়ি। হাসি লিখেছেন রুকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শুনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফুকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। কলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙা ঠুটে, ফিঙ্গের মুখেও হাসি ফুটে। দুয়েল কুয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হাসি কবিতাটি সম্পূর্ণ 10 লাইন মুখস্থ করে নিবে এবং বানান সহ কোথায় দাঁড়িয়ে আছে, কমা আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে, এইসব সহ অবশ্যই ভালো করে দেখে নিবে, যাতে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে সহজ হয়। তো আমরা এবার পরবর্তী পৃষ্ঠায় যাই। তো পরবর্তী পৃষ্ঠায় আছে শব্দ লিখি। প্রথমে আছে ফুকলা। ফুকলা শব্দের অর্থ দাঁতহীন। তারপরে এটা হচ্ছে বিল। বিল হচ্ছে স্রোতহীন বড় জলাশয়। পরেরটা হচ্ছে পিলে। পিলে হচ্ছে শরীরের একটা অঙ্গ। পরেরটা হচ্ছে গুমরা। গুমরা শব্দের অর্থ গম্ভীর। পরেরটা হচ্ছে খবর। খবর হচ্ছে শব্দের অর্থ সংবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 5টি শব্দ দেখতে পাচ্ছি। এই 5টি শব্দের অর্থ দেওয়া আছে। আমরা এই 5টি শব্দের অর্থও পড়েছি এবং আশা করি তোমরা এই 5টি শব্দের অর্থগুলো শিখে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার পরের ধাপে যাই। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আছে অনুশীলনী। তো অনুশীলনী 1-এ দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে বাক্য লিখি। তাহলে এখানে 4টি শব্দ দেওয়া আছে। এই 4টি শব্দ দিয়ে আমাদের 4টি বাক্য তৈরি করতে হবে। প্রথমটি হচ্ছে খবর, দ্বিতীয়টা হচ্ছে ফোকলা, তৃতীয়টা হচ্ছে রাঙা, চতুর্থ হচ্ছে গোমরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই 4টি শব্দ দিয়ে 4টি বাক্য তৈরি করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বাক্য লিখে। তাহলে আমরা যে 4টি শব্দ পেয়েছি সেই শব্দ দিয়ে আমরা 4টি বাক্য তৈরি করেছি। প্রথমটি হচ্ছে খবর। খবর দিয়ে আমরা একটি বাক্য তৈরি করেছি। স্কুল বন্ধের খবর শুনে সবাই খুশি হয়। তাহলে প্রথমটি হচ্ছে খবর শব্দ দিয়ে আমরা যে বাক্য তৈরি করেছি সেটি হচ্ছে স্কুল বন্ধের খবর শুনে সবাই খুশি হয়। দ্বিতীয়টি হচ্ছে ফোকলা। ফোকলা দাঁতে শিশুটি হাসে। তাহলে কি হবে দ্বিতীয়টি? ফোকলা দাঁতে শিশুটি হাসে। 3 নাম্বার হচ্ছে রাঙা। টিয়া পাখি রাঙা ঠোঁটে হাসে। তাহলে কি হবে? রাঙা দিয়ে টিয়া পাখি রাঙা ঠোঁটে হাসে। চতুর্থ হচ্ছে গুমরা। গুমরা দিয়ে হচ্ছে ছেলেটি গুমরা মুখে বসে আছে।
তাহলে চতুর্থ নাম্বারটি হচ্ছে ছেলেটি গোমরা মুখে বসে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী একে বাক্য লিখি তে আমরা 4টি শব্দ পেয়েছি। 4টি শব্দ দিয়ে আমরা 4টি বাক্য তৈরি করেছি। তাহলে এই বাক্যগুলো তোমরা যদি চাও, আমি আশা করি তাহলে তোমরা যদি আমার এই বাক্যগুলো তোমরা তোমাদের বাংলার খাতায় লিখে নাও বা তোমাদের মূল বইয়ে, বাংলার মূল বইয়ে যে খালি জায়গা আছে এই খালি জায়গায় যদি পেন্সিলের সাহায্যে লিখে নাও, তাহলে তোমাদের শিখতে সহজ হবে এবং পরবর্তীতে পরীক্ষার আগে রিভিশন দিতেও সহজ হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই বাক্যগুলো লিখে নিতে পারবে এবং লিখে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 2-এর মধ্যে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে এখানে মিল করে রেখেছি। এখানে বাম পাশের সাথে ডান পাশের কোনো মিল দেওয়া হয়নি আগে, এখন তাই আমরা মিল করে সাজিয়ে লিখব। পরীক্ষার খাতায় এভাবে দিলে হবে না, পরীক্ষার খাতায় কোনটার সাথে কোনটা বসবে সেটা সুন্দর করে লাইন করে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখি কোনটার সাথে কি হয়েছে। কুকন হাসে ফুকলা দাঁতে, চাঁদ হাসে কুকনের সাথে, কাজল বিলে শাপলা হাসে, টিয়ে হাসে রাঙা ঠুটে, কলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ভিডিওতে দেখতে পাচ্ছ যে বাম পাশের সাথে ডান পাশের শব্দের আমি দাগ টেনে পেন্সিলের সাহায্যে দাগ টেনে মিল করেছি এবং তোমরাও পেন্সিলের সাহায্যে তোমাদের বইয়ে দাগ টেনে মিল করতে পারো এবং তোমরা সেই মিল করা লাইনটি বাক্যটি তোমরা কি করবে, সে মিল করা বাক্যটি তোমরা তোমাদের খাতার মধ্যে পরীক্ষার হলে তোমাদের খাতার মধ্যে সাজিয়ে লিখবে এবং সুন্দর করে লিখবে। তো এভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটি বাক্যটি তোমাদের লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 3-এর মধ্যে দেখতে পাচ্ছি ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি। তাহলে এইদিকে ডান পাশে 5টি শূন্যস্থানের জন্য 5টি শব্দ দেওয়া আছে। এখানে এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে। এখান থেকে সঠিক শব্দটি নিয়ে এখানে খালি জায়গা পূরণ করতে হবে। তাহলে দেখো, এই শোনো না কত হাসির খবর বলে যায়। তাহলে আমি তোমাদের সুবিধার্থে এই ডান পাশে শব্দের পাশে 1, 2, 3, 4 করে লিখে দিয়েছি। প্রথমটা 1, দ্বিতীয়টা 2, এরকম করে তোমরা নিয়ে এই খালি জায়গায় বসাবে। সুতরাং এইভাবে বসালে তোমাদের শূন্যস্থান পূরণ হবে এবং তোমরা 1, 2, 3, 4 করে না চাইলে খ খ গ গ করে লিখে রাখতে পারো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে আমি বলি, এই শোনো না কত হাসি খবর বলে যায়। দ্বিতীয়টি হচ্ছে যে ছাদ হাসে তার সাথে সাথে। তৃতীয়টি হচ্ছে টিয়ে হাসে রাঙা ঠুঠে। 4 নম্বর হচ্ছে বোয়াল মাছের দেখলে হাসি ফিলে চমকে যায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে শূন্যস্থান কিভাবে পূরণ করেছি। ডান পাশে তোমাদের শব্দগুলো তোমাদের সুবিধার্থে আমি 1, 2, 3, 4 করে লিখে দিয়েছি। চাইলে তোমরা এভাবে তোমাদের বইয়ের মধ্যে পেন্সিলের সাহায্যে লিখে নিতে পারো আর খাতায়ও লিখে নিতে পারো যদি চাও। তাহলে দেখো, এখান থেকে নির্দিষ্ট শব্দগুলো নিয়ে এক নাম্বারটি এই একে দিয়েছি, 2 নাম্বারটি 2 নাম্বারে বসিয়েছি, 3 নাম্বারটি 3 নাম্বারে বসিয়েছি, 4 নাম্বারটি 4 নাম্বারে, 5 নাম্বারটি 5 নাম্বারে। এভাবে বসালে শূন্যস্থান পূরণ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী 4-এর মধ্যে দেখা যাচ্ছে বলা হয়েছে যে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা,
এই আমাদের যে হাসি কবিতাটা পড়েছি, এই কবিতাটির মধ্যে চন্দ্রবিন্দুযুক্ত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো এখানে খালি জায়গায় লিখতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে লিখে দিয়েছি, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ। আশা করি তোমরাও তোমাদের বইয়ের মধ্যে লিখে নিবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো দেখো, আমরা 1 নম্বরে লিখেছি দ খাদ্যা চন্দ্রবিন্দু ত দাঁত। দ্বিতীয়টি হচ্ছে ছ কাচ্ছা চন্দ্রবিন্দু দ চাঁদ। 3 নম্বর হচ্ছে পাতিহাস পকার পা তরসিকাতি পাতি হকারহা চন্দ্রবিন্দু হাস পাতিহাস। 4 নম্বর হচ্ছে পেঁচা পজফলা আকার চন্দ্রবিন্দু ছকাচ্ছা ফেছা। 5 নম্বর হচ্ছে ঠোঁট চৌকাঠু চন্দ্রবিন্দু ট ঠোঁট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 5টি শব্দ দেখতে পাচ্ছ, 5টি শব্দের উপরে চন্দ্রবিন্দু দেখা যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ, তাই এগুলো এখানে লিখতে বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে বইয়ের মধ্যে লিখে দেখিয়েছি, তোমরাও লিখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 5-এর মধ্যে দেখা যাচ্ছে কবিতাটি না দেখে বলি ও লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, হাসি কবিতাটি তোমরা মুখস্থ করার পর নিজে নিজে বলবে এবং লিখবে, তাহলে তোমাদের শিক্ষাটা আরও সুন্দরভাবে মজবুত হবে। তাহলে আমরা যাই অনুশীলনী 6-এর মধ্যে। অনুশীলনী 6-এ দেখা যাচ্ছে উত্তর বলি ও লিখি। তাহলে এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, এই 5টি প্রশ্নের উত্তরগুলা আমরা লিখব এবং বলবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি 5 নম্বর অনুশীলনী 5-এর প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়েছি, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখো। চাইলে তোমরা তোমাদের বাংলা খাতায় লিখে নিতে পারো। তো চলো আমরা পড়ি। ক হচ্ছে কাজল বিলে কে হাসে। ক এর প্রশ্নের উত্তর হচ্ছে কাজল বিলে শাপলা হাসে। আমি আবারও বলছি, কাজল বিলে কে হাসে, উত্তর হচ্ছে কাজল বিলে শাপলা হাসে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে কার হাসি দেখে পিলে চমকে যায়। উত্তর হচ্ছে বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। দেখো, আবারও বলছি, কার হাসি দেখে পিলে চমকে যায়। তাহলে উত্তর হচ্ছে বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। তো এবার 3 নম্বর প্রশ্নটি দেখো, পেঁচার মুখে হাসি পায় কেন। তাহলে প্রশ্নের উত্তর হবে গুমরা মুখদের দেখে পেঁচার মুখে হাসি পায়। আবারও বলছি, পেঁচার মুখে হাসি পায় কেন, উত্তর হচ্ছে গুমরা মুখদের গুমরা মুখদের দেখে পেঁচার মুখে হাসি পায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। উত্তর হবে নানা রকম হাসি দেখেও যারা গুমরা মুখে থাকে তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। আমি আবারও বলছি, কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। উত্তর হচ্ছে নানা রকম হাসি দেখে ও যারা গুমরা মুখে থাকে তাদের পেঁচার মুখে হাসি পায়। তাহলে 5 নম্বর প্রশ্ন হচ্ছে কলসি মাছের হাসি দেখে দেখে কে হাসে। উত্তর হচ্ছে কলসি মাছের হাসি দেখে দেখে পাতিহাঁস হাসে। তাহলে আমি আবারও বলছি, লাস্ট প্রশ্ন, কলসি মাছের হাসি দেখে দেখে কে হাসে। উত্তর হচ্ছে কলসি মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অনুশীলনী 7-এর মধ্যে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা 5টি পাখির নাম হলো 1 দোয়েল, 2 কোয়েল,
3 ময়না, 4 শ্যামা, 5 পেঁচা। তাহলে 5টি পাখির নাম হলো 1 দোয়েল, 2 কোয়েল, 3 ময়না, 4 শ্যামা, 5 পেঁচা। তাহলে এবার আমরা দেখব 5টি মাছের নাম হলো 1 কলসে, 2 বোয়াল, 3 ইলিশ, 4 রুই, 5 কাতলা। আবারও বলছি 5টি মাছের নাম হলো 1 কলসে, 2 বোয়াল, 3 ইলিশ, 4 রুই, 5 কাতলা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে 5টি পাখির নাম ও 5টি মাছের নাম পেয়ে গেছি। তোমরাও যদি চাও তোমাদের খাতার মধ্যে এই 5টি পাখির নাম ও 5টি মাছের নাম লিখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনী 8-এর মধ্যে দেখা যাচ্ছে ছবি দেখে বাক্য বলি ও লিখি। তাহলে আমরা এখানে প্রথম ছবি যেটি দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে সেখানে আকাশে একটি চাঁদ। তাহলে আমরা বাক্য লিখব কি, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আমি বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে দিয়েছি, তোমরাও তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে লিখতে পারো, না হয়তো খাতার মধ্যে লিখে নিতে পারো। অবশ্যই এখানে যখন বলা হয়েছে ছবি দেখে বাক্য লিখতে, তাহলে বইয়ের খালি জায়গায় লিখলে তোমাদের ছবি দেখে পড়তে সুবিধা হবে। তাই আমি তোমাদের বলছি বইয়ের খালি জায়গায় ছবি দেখে যে বাক্য তৈরি করতে বলা হয়েছে তোমরা সেখানে লিখতে পারো। এখানে প্রথমে দেওয়া আছে কি একটি চাঁদ, তাহলে আকাশে একটি চাঁদ উঠেছে। তাহলে দেখবো আমরা লিখব কি আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। দ্বিতীয়টি হচ্ছে একটা টিয়া পাখি গাছের ডালে বসে আছে। তাহলে আমরা কি লিখব, বাক্য তৈরি করব টিয়া পাখি গাছের ঢালে বসে আছে। 3 নাম্বার হচ্ছে একটি শিশু ফোকলা দাঁতে হাসছে। তাহলে আমরা বাক্য লিখব খোকা ফোকলা দাঁতে হাসছে, খোকা ফোকলা দাঁতে হাসছে। 4 নাম্বার ছবিতে দেখা যাচ্ছে একটি মাছ হা করে আছে। তাহলে এখানে কি হবে, মাছটি মুখ হা করে হাসছে, মাছটির মুখ হা করে হাসছে। 5 নাম্বারটি হবে একটি মেয়ে শিশু গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে কি হবে, খুকি মুখ গোমরা করে আছে, খুকি মুখ গোমরা করে আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে আমি এই অধ্যায়ে তোমাদের যা যা আলোচনা করেছি হয়তো তোমরা এই সব কিছু বুঝতে পেরেছো। আমি তোমাদের পড়াগুলো সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি তোমরা আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার উপকৃত হও তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারো, কারণ আমি চাই সকল শিক্ষার্থীরাই আমার এই ভিডিও থেকে কিছু শিখে উপকৃত হোক। আমিও চাইব ওরাও ভিডিওটি থেকে উপকৃত হোক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকুই। ভালো থেকো সবাই, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।